হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। কারণ আজকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রাঁচির সাইট সিনে। গত দুদিন ধরে ভীষণ ভালো ঘুরছি, আর রাঁচিটা এত ভালো লেগেছে, দারুণ। মানে প্রাকৃতিক সৌন্দর্য তো অসাধারণ। তো আমরা কিন্তু এই সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রক গার্ডেনের দিকে। তো তোমাদের অবশ্যই সমস্ত কিছু ঘুরে দেখাবো, আর রক গার্ডেনটা কেমন আমিও ভীষণ এক্সাইটেড যে ভিতরটা কেমন। তো আমরা কিন্তু এখন ঢুকে গেছি রক গার্ডেনের গেটের ভিতরে। তো এখানে কিন্তু টিকিট কেটেই আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস। তো এখন আমরা চলে আসলাম রক গার্ডেনে। তো জাস্ট এখানে গাড়িটা পার্ক করে এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যাচ্ছি। শরীরটা একটু খারাপ লাগছে, জন্য ভালো লাগছে না, কেমন একটু গাটা গুলিয়ে উঠছে মাঝে মাঝে। তো দেখি এখন এখানে এন্ট্রি ফি কত, এখানে টিকিট কত? ও 30 রুপিস, 30 রুপিস টিকিট রক গার্ডেনে। তো ভিতরে কি আছে জানি না, চলো দেখতে থাকি। पिहू जी उस तरफ क्या है? একদম একদম। তো রক গার্ডেনটা দেখো, আমার তো বেশ ভালো লাগছে। চারিদিক শুধু সবুজ গাছপালা, আর তার মাঝখানে যেরকম রকের ঢিবি রয়েছে। আর এই জায়গাটা দেখো, এখানে অনেক লোক, এখানে সবাই ছবি তুলছে। আর ওই যে অনুলগ্না আর পিহুকে দেখো দৌড়াচ্ছে। এরকম বেশ ভালো লাগে না? বাবা মার মতন সুন্দর এনজয় করবে, আর বাচ্চা দুজন বাচ্চাদের মতন এনজয় করবে। পিহুর খুব মজা হয়, যেখানে আমরা যাই মানে সুমিদের সাথে, ওদের খুব মজা হয়। বাহ দারুণ, দারুণ। তো জায়গাটা কি সুন্দর হাওয়া দিচ্ছে, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, খুব সুন্দর। এই যে আমরা সবাই এখন এখানে হাওয়া খাচ্ছি, সুন্দর। মামা এই যে ওই দেখো কি করছো অনু? না ঢোকে না, সুন্দর হাওয়াটা আজকে দারুণ লাগছে। বৃষ্টি পড়ছে, একটু ঝিরঝির করে হালকা, এক ফোঁটা দু ফোঁটা মাঝে মাঝে পড়ছে, এক দু ফোঁটা করে। এই রক গার্ডেনের এইখানে আসে একটা সুন্দর হাওয়া তো তোমরা পাবেই, আর তার সাথে এই যে কাকে লেক, ভীষণ সুন্দর লেকটা, অনেকটা জায়গা নিয়ে সুন্দর হাওয়া আসছে লেকের। তা আমরা এখানে একটা খানিকটা সময় এখন এখানে থাকবো, দেন রক গার্ডেনটা পুরো ঘুরবো। চলো পার্থ। এর মধ্যে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে। আর নেদারহাটটা তো আছে, নেদারহাটটা তো আমরা যেতে পারছি না কারণ আমাদের হাতে সময় নেই। নেক্সট বার যখন আসবো তখন নেদারহাটেরই প্ল্যান করব। আর পুরো রক গার্ডেনের ভিতরে কিন্তু পুরো গ্রিন অ্যান্ড গ্রিন, কি সুন্দর অশ্বত্থ গাছটা, দারুণ লাগছে। তো চলো দেখি, একটা গুহা মতন আছে, এখানে কি আছে? ওরে বাবা, যাবি প্রিয়? যা যা যা, হামাগুড়ি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, অনু যা উঠিয়ে দে, সুমি একটু উঠিয়ে দে, ও পারবে। আরে দে না, কিছু হবে না, উঠিয়ে দে, বাচ্চা মানুষ কি সুন্দর উঠে যাবে টুকটুক করে। কিন্তু মা আমি যাব না। কেন? পিঠ হবে না। ফিট হবে না? ছোট হবে, তাহলে আর কি বলবো। চলে এটা দিয়ে আস্তে আস্তে ওই উপরের ওইখানে যেতে হবে, ওরা যাবে না। বাহ সুন্দর, চলে আসো এখানে বসে ছবি তুলে নাও টুক করে। অনু একদিকে বস আর একদিকে বস। হ্যাঁ এটা সুন্দর। আরে বাবালে, অনু তোমার নাম কি? আমার নাম অনুনাগনা বজু।
ধরে নিলাম পিহু লগ্নার অনুলগ্নার, ওই পিহু লগ্না বলছি, পিহু আর অনুলগ্নার সাথেই পিহু লগ্নার অনুলগ্না। কি অবস্থা, নতুন নামকরণ করে দিলাম রে তো, পিহু লগ্না আর অনুলগ্না। বাহ কি সুন্দর। তো এই যে তো আমরা এখন যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজের উপর দিয়ে। বাহ সুন্দর সুন্দর, দাঁড়িয়ে পড়ো সবাই, চল যা যা তুই যা, খুব সুন্দর। দাঁড়িয়ে পড়ো সবাই, পরপর পরপর দাঁড়াও, লাইন করো। রক গার্ডেনটা ঘুরে ঘুরে দেখছি, ভীষণ সুন্দর, ভালোই লাগলো বেশ ঘুরে। আর রক গার্ডেনের ভিতরে এই যে এই মিকি মাউস দেখে দুজনে আর লোভ সামলাতে পারিনি, তো এখানে এখন দুজনে উঠছে, 30 টাকা করে টিকিট। তো এই যে দুজনে এখন ভীষণ এনজয় করছে। এই যে অনুলগ্না, পিহু কোথায়? ওই যে পিহু, কি মজা তাই না? তোদের মতন যদি ছোট হতাম উঠে পড়তাম টুক করে। ওই দেখো ওই দেখো ওই দেখো। এখন আমরা চলে এসেছি ধনির বাড়ির সামনে। ভাবা যায় মানে ভাবতেই পারছি না যে চলে এসেছি আমরা ধনির বাড়ির সামনে। পার্থবাবু তো ভীষণ এক্সাইটেড, ওরে বাবা। তো চলো তোমাদের দেখাই, এই যে ধনির বাড়ির সামনে আমরা একদম এসে গেছি। দারুণ ব্যাপার। এই যে নেম প্লেট, ওয়াও, এখানে কাও ঘর। এখানে যদি এখন থাকে না, কিন্তু তবুও এটা আমাদের কাছে একটা বিশাল ব্যাপার যে অ্যাটলিস্ট ধনির বাড়ির সামনে এসেছি। চলো, ভালোই লাগলো। রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, তো ধনির বাড়িটা পড়লো, দারুণ। তো আজকে আমাদের লাস্ট হচ্ছে জগন্নাথ টেম্পল। তো আমরা চলে এসেছি, আমাদের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট। তো এখন আমরা সবাই মিলে যাব, এই যে এই সিঁড়ি দিয়ে সোজা আমরা চলে যাব উপরে জগন্নাথ টেম্পলে। চলো। ওই যে প্লেন যাচ্ছে, আর ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওই যে ওটা হচ্ছে রাঁচির স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম। সৌরভ এখানে বসে পড়লে আর হয় না, বয়স হয়ে গেছে। কিতনা সাল है तुम्हारा? 55? আবার তুমি আবার মেয়ে খুঁজছো, বাবা কি ব্যাপার। ওই দেখো মন্দিরটা, জগন্নাথ টেম্পলের চূড়াটা দেখা যাচ্ছে। আমাদের
সব মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এটাই লাস্ট ছিল জগন্নাথ টেম্পলটা, খুব ভালো লাগলো। পাহাড়ের উপরে বেশ সুন্দর জগন্নাথ দেবের টেম্পল। চলো আমাদের আজকের মতন ঘোরা কমপ্লিট রাঁচি ট্যুর। তো আজকে রাত্রে আমাদের ট্রেন, রাত্রে 10টার সময়। খুব ভালো লাগলো রাঁচি ট্যুর করে, দারুণ। তো চলো ফ্রেন্ডস, তোমাদের সাথে দেখা হবে আবার অন্য সময়। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা করো অনু, অনু একটু টাটা করে দাও তো, বলো বাই বাই।